আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকনা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতাম মুওসিলাতান ইলাল জিনান ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দলের লোক কারা। এদেশে বহু মানুষ ভণ্ডামি করছে এই শব্দটা নিয়ে। আমরা আজকে নিরসন করব কোরআন এবং হাদিস দিয়ে ইনশাআল্লাহ। কি বললাম বিষয়? আল্লাহর দলের লোক কারা। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়টা সহজে বোঝার তৌফিক দান করেন। আমরা একটা ক্লাস করব, সর্বোচ্চ 1 ঘন্টা একটা ক্লাস করে আমরা এখান থেকে বিদায় নেব। যেন অন্তত 2 ঘন্টা আলোচনা করলে যা হয় আল্লাহ যেন আমাদেরকে এর ভেতর দিয়ে তাই দিয়ে দেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সদর থানার অন্তর্গত দাপুনিয়া মাদপুর যুব সমাজের উদ্যোগে তাফসিরাত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোল্লা ফারুক, ব্যবস্থাপক দৈনিক জীবন কথা পাবনা। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে মাওলানা রবিউল ইসলাম, প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী পাবনা সদর, মনে হয় এটা সদরের নমিনি। এখানে আপনারা এমপি পদপ্রার্থী লিখেছেন কেন? বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে নমিনি হিসাবে, এরা একটাও পদপ্রার্থী না। আমরা এখানে 3 জন অন্তত বসে আছি, আমরা 3 জনই নমিনি, আমরা কেউ পদপ্রার্থী না। আর আমরা নিজেরা জানতামও না যে আমাদের নাম ঘোষণা দেওয়া হবে। আপনি জিজ্ঞাসা করে দেখেন। অথচ এই পদটা পাওয়ার জন্য বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলে আপনি একটা দেখান
আমার তো মনে হয় অন্য দলের লোক এই পদ পাওয়ার জন্য মারামারি করে মরে যায়। এটা এ পাবনায় না থাকলেও কুষ্টিয়ায় আছে, আরো বেশি, বিশেষ করে আটঘরিয়া আর ঈশ্বরদী। দেখেন কি হয়। এই জন্যে আমরা এমপি পদপ্রার্থী না। লিকাইলা তাসাও আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না, আবার কিছু হারিয়ে গেলে হায় হতাশ করবে না। আপনি এমপি কেন, এ বাংলাদেশের প্রধানমন্ত্রী না, সারা দুনিয়া দিয়ে দিলেও আমি সে হামজা আছি ওই হামজায়। আমার মনের ভেতরে এক বিন্দু অহংকারও নেই, আর আমার মনের ভেতরে এক কিছু হারানোর বেদনাও নেই। এই জন্য আমিরে জামাতের ঘোষণা বাংলাদেশে কেউ আজও দিতে পারেনি যে এই দল থেকে কেউ এমপি মন্ত্রী হলে তার 5 বছরে একটা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। আপনি অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো, ওরা বলবে যে আমি এমপি দাঁড়াবো না। আমাকে বেশি বলছি না, এটাই বাস্তব। আমার আসনে যিনি আছে উনি ঘোষণা দিয়েছে যে আমি অন্তত 50 কোটি টাকা খরচ করব, তারপরও এই আসন আমার চাই। আপনার কি লাভ বলেন তো? আপনি যে 50 কোটি টাকা খরচ করবেন, আপনার কি লাভ? অবশ্যই এখানে কোনো দুর্বিসন্ধি আপনার আছে যে 50 কোটি টাকা খরচ হলে এই কি হলো কি মাইকেল, আপনার অন্তত 5 বছরে আপনি 1000 কোটি টাকা আরো ওখান থেকে উত্তোলন করবেন। তা আমরা যারা এই ঘোষণা পেয়েছি নমিনি হিসাবে, আমাদের 1 টাকা খরচও নেই, 1 টাকা তোলার ধান্দাও নেই। এই জন্য মানুষ এখন অলরেডি বিশ্বাস আরম্ভ করেছি যে দেশটা অন্তত নিরাপদ এদের হাতে। যারা এই যে গলাবাসি করে, অনেকে তো বলছে যে দরকার হয় প্রসাব করবো, সব ভেসে চলে যাবে। তা আপনি এত এই 15 বছরে প্রসাব করতে পারেননি? এগুলো সব চাপাবাজি, গলাবাজি, এগুলো প্রতারণা, ধোকাবাজি ছাড়া আর কিচ্ছু না। এই 54 বছরে এরা জাতিকে ধোকা দিয়েছে বিভিন্ন কায়দায়, এবারও দিতে চাচ্ছে অনেকে, কিন্তু এই জাতি এখন আর ধোকায় পড়বে না। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন তার প্রমাণ। কোথায় 14,500 প্রায়, আর এখানে 5,500। আপনি হিসাব করতে পারেন, 3 ডবল। আজকে জাহাঙ্গীরনগরে কি হয়েছে আমি জানি না, আশা করছি এইটাও এরকম হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকে যিনি নমিনি এই আসনের জন্য, একজন আলেম, একজন প্রিন্সিপাল, হাজার হাজার আলেম তৈরির কারখানা এই মাদ্রাসাটা না, দারুল আমান ট্রাস্ট। মাওলানা ইকবাল হুসাইন ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বললাম, সারা দেশে জামাত ইসলামী থেকে যারা নমিনি তাদেরকে এমপি পদপ্রার্থী বলবেন না। আমরা কেউ পদের জন্য প্রার্থী না, আর আমরা নিজেরা জানিও না। আপনি এ পর্যন্ত বিশ্বাস করেন কিনা বলেন তো? এ বাংলাদেশে শুধু একমাত্র দল জামাত ইসলামী, যারা পদের জন্য যদি কেউ বলে যে আমারে দেওয়া লাগবে, ও কিয়ামতের আগে পাবে না। আজকের মাহফিলে আমার আগে যিনি কথা বলছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী এই পাবনা বিশাল জেলা, এই জেলার সম্মানিত জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক আবু তালেব মন্ডল দামাত বারকাতুহুমুল আলিয়া, এখানে উপস্থিত আছেন বড় ভাই আব্দুল্লাহ, উপস্থিত হয়ে কথা বললেন অধ্যাপক রেজাউল করিম, জনাব ওমর ফারুক। যত মানুষের নাম দিয়েছে, এ তো পড়তে পড়তে আমার হাফ লেগে যাবে। একবারে দোয়া করে দিলাম ভাই, ওয়ারাফা'না লাকা যিকরাক। এদের সম্মান মর্যাদা যার যতটুকু ঈমান এবং কাজ অনুযায়ী আল্লাহ যেন দান করেন। অনেকের ঈমান আছে কিন্তু ঈমানের দাবি অনুযায়ী আমল নেই। আমল মানে কি জানো? কাজ। বলেন বলেন। এমনকি অনেক ইমামেরও এখন ঈমান নেই। এখনো পর্যন্ত এই অবস্থা দেখে অনেক ইমামও এই টেনশনে আছে, যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভ ভাবে কিছু করি, আর যদি ইসলাম এবার না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো? আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই ধারণা কেন হয় যে এবার ইসলাম আসবে না? বলেন। ছেলে যদি এলাকার মাইকে ঘোষণা দেয় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, মানুষ তারে পাগল বলবে না?
আর পাগল যদি একবার নাম হয়ে যায় তাহলে পাঠাবে কোথায়? তা আমার মনে হয় আপনাদের জেলায়ও পাগল আছে এবং তার নামও অলরেডি সারা দেশে ছড়িয়ে গেছে, তারেও এখানে রেখে দেওয়া দরকার। পাগল তো বাইরে থাকলে সমস্যা। ওদিকে কিশোরগঞ্জে একজন আছে, তার নামই পড়ে গেছে ফজু পাগলা। অনেক সেদিন দেখলাম লাইভ করে বলছে, আমার এই নামটা দিয়েছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, আমি নাকি ওনার নাম দিয়েছি। আপনি নিজে যে পাগল, পাগলও মনে হয় বলে না যে আমি পাগল। এক কথা বলে, আমি গিয়েছিলাম হিমায়তপুরে কিছুদিন আগে, দেখলাম পাগল অনেক নেই, অনেকে চলে গেছে। কর্তৃপক্ষ যেটা ছিল, আমি বললাম যে পাগল বধু সব চলে গেছে, যদি পান পাঠাবেন। আমার মনে হয় এই যে নতুন নতুন যেগুলো তৈরি হচ্ছে এগুলো পাঠানো দরকার। এই জন্য ইমাম যারা আছেন, আলেম যারা আছেন, তাদের তো অন্তত এই যে ঝড় উঠেছে, এই ঝড়ের দিকে তাকিয়ে অ্যাক্টিভ হওয়া দরকার আরো বেশি। আমরা যদি সত্যিই যেতে পারি ইসলাম নিয়ে, এবার সবচাইতে বেশি অধিকারের কথা বলবো আলেমদের। এই কথা বলেন না কেন? এরপরে যারা দায়িত্বে আছে জনগণের, প্রশাসনের, একটা বিরাট বৈষম্য চলছে প্রশাসনে। এই 54 বছরেও তারা অনেকেই এই কাজ করেনি। আমরা আগামী থেকে ইসলাম যদি নিতে পারি, ইনশাল্লাহ কথা দিতে পারি এগুলো করব। ভারতের মতো জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি একজন মহিলা হিন্দু, সে তার খতিবদের, ইমামদের, মুয়াজ্জিনদের, খাদেমদের 4 রকম জায়গায় সে বেতন দেয় রাষ্ট্রের পক্ষ থেকে। আর আমাদের 92% মুসলমান, আমরা এখনো এই 54 বছরে ইমামদের, খতিবদের, আলেমদের এই ব্যবস্থা করতে পারি নাই। এমনকি একটা দুঃখজনক সংবাদ, যিনি দায়িত্বে আছেন উনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। অথচ গানের মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এই দেশে 1 থেকে 5 পর্যন্ত। একটা আলেম নিয়োগ দেওয়া হয়নি ধর্মীয় শিক্ষক হিসাবে। কথা বলেন না কেন? এ দাবি আমরা জানাই। যিনি আছেন উনি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির 12 তারিখে উনি নির্বাচন দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। যান, কিন্তু এমন একটা কিছু করে যান আপনি যেন অমর হয়ে থাকতে পারেন। 92% মুসলমানের এই দেশে আমাদের সবার দাবি এইটা, আপনি অন্তত যাওয়ার আগে 1 থেকে 5 পর্যন্ত ধর্মীয় একজন শিক্ষক, মাওলানা নিয়োগ দিয়ে যান। এ দাবি করেন না আপনারা? কারা কারা করেন দেখি? লিল্লাহু তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, আলহামদুলিল্লাহ। এটা ওনার কান পর্যন্ত যদি নাও যায়, আরো সে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা ব্যাং থাকার কারণে তার প্রসাব পাক হয়ে গেছে। আমরা কোরআনের পক্ষে আছি আজকে, যে হাত তুললাম কিয়ামতের দিন এটা যেন নাজাতের কারণ হয়। সম্মানিত উপস্থিতি, ওনাকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় নম্বরে যেটা আমরা করতে চাই, আমাদের অন্তত মনে আছে আমরা 58 জন আলেম এই বাংলাদেশে জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছি। নমিনি 58 জন, বাকি অন্যান্য সাইটের আছে। তার ভেতরে আমরা এখানে 2 জন আছি। ওনারা আছে অধ্যাপক হিসাবে সেই কয়েকজন, তাদের ভেতরে আপনি বলেন এই 58 জন আলেম অন্তত যদি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, প্রশাসনে যারা আছেন তাদেরকে অভয় বাণী দিতে পারি যে বৈষম্যের শিকার আপনারা যে বাম হাতের ইনকাম করেন, এটা শুধু আপনাদের দোষ না। আপনি যে বেতন পান, আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে আপনার মা বাবা, আপনার স্ত্রী, সন্তান, আরো অনেক আত্মীয় স্বজন। অনেকেই মনে করে যে প্রশাসনে যারা আছে এদের তো উল্টাপাল্টা ইনকাম আছে, সুতরাং বিভিন্ন চাহিদা তাদের উপরে থাকে। তাদের বেতনে যখন আর কোলায় না, তখন তারা এদিক ওদিক টান দেয়। আমি কি বেশি বললাম? এইটা বন্ধ হওয়া সম্ভব। আমি মালয়েশিয়া ছিলাম, আমি দেখেছি সেখানকার প্রশাসনের সাথে মিশে। এদিকে তাকান, ওনারদের যে 8 ঘন্টা ডিউটি, এরপরে সেই কয় ঘন্টা ওনারা ডিউটি করবে ওভার টাইম হিসাবে মাসের পর হিসাব করে বেতন দেওয়া লাগবে। এটা যদি করে, 2 নাম্বার ওনারা যে ডিউটি পালন করার জন্য সে পাবনা সদর থেকে এই জায়গা প্রায় 12-13 কিলো, এখান থেকে এসেছে আবার যাবে। এটা কিন্তু রাষ্ট্রের কোনো টাকা দিয়ে তারা আসে না, ওদের নিজেদের পকেটের টাকা খরচ করে। এখানে যদি 5-6 ঘন্টা সময় দেয়,
খাওয়া দাওয়া করবে নিজের টাকায়, যাওয়া আসা তেল পড়বে নিজের টাকায়, এ টাকাটা পাবে কোথায়? ওই বেতন থেকে তখন তারা খরচ করা লাগে। এটা একটা জুলুম এবং একটা বৈষম্য। পৃথিবীতে 8 ঘন্টার উপরে ডিউটি করলে আপনাকে অবশ্যই ওভার টাইম হিসাবে টাকা দেওয়াই লাগবে, তাহলে সে বাম হাতের ইনকাম করবে না। প্রশাসনে যারা আছেন আগামীতে তারা এটা পাবেন যদি ইসলাম আসে। আর ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু আসে, যা আছেন হ্যাঁ আসবে আপনার হয়তো 2 টাকার জায়গায় 4 টাকা, কিন্তু সব হবে অবৈধ। কি কথা বলছেন? অবৈধ যারা ইনকাম করে তাদের কি হয়? আপনি নেপালের দিকে তাকান, ন্যাংটা করে পিটাচ্ছে। সেদিন সিঙ্গাপুরে এক হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। কি আপনারা এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনারা পালাইলেন কেন? যার সাথে দেখা হয়েছিল তার 620টা বাড়ি, চট্টগ্রামে বাড়ি, মন্ত্রী ছিল। আপনাদের ডিলো ছিল, ডিলো মরে যাওয়ার পরে তারে দিয়েছিল। 620টা বাড়ি। ওই দেশেও তার বাড়ি আছে। মালয়েশিয়া আছে সাহেব পাড়া, কানাডায় আছে বেগম পাড়া। বাংলাদেশে যত বাড়ি ছিল জনগণ তো আগুন লাগিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। বাইরের দেশের বাড়িতেও থাকতে পারে না, তালা লাগানো, থাকে হোটেলে। আমি বললাম হোটেলে কেন, আপনি বাড়িতে থাকতে পারেন না? বলছে 20 লাখ বাঙালি আছে এই পাশের দেশে মালয়েশিয়া। যদি ওরা জানতে পারে বাইরে আমি ঘুরে বেড়াচ্ছি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য খুব চুরি করে আসে। হুজুর দোয়া করেন। দোয়া? আপনার জন্য দোয়া আসবে? এই অবৈধ ইনকাম করে কি করলেন? যত টাকা পাচার করেছিলেন, এই টাকাগুলো পাচার না করে যদি দেশে আপনি কর্মসংস্থান তৈরি করে দিতেন, এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা এখনো বেকার, এবং বাইরে যেয়ে তারা দেখি রাস্তা ঝাড়ু দেয়, থালা বাসন মাজে, রান্না করে, টয়লেট সাফ করে। বেতন সর্বোচ্চ কত বাংলাদেশের টাকায়? 22,000, 30,000, 40,000। আরে ভাই, বাংলাদেশে ওই টাকাগুলো তো যদি আপনি কর্মসংস্থান বানিয়ে দিতেন, এই দেশে মাসে 50,000 টাকা উপায় করা সম্ভব। এমনিতে তো আপনি থাকতে পারছেন না, এই কারণে। আগামীতে আপনাদের এই বৈষম্য থাকবে না প্রশাসনে যারা আছেন। এই জন্য আপনারা পক্ষপাতিত্ব না করে আশা করব আপনারা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য সহযোগী হবেন। আমার কথা যদি ভুল হয় ধরিয়ে দেবেন। এই বৈষম্য দূর করা দরকার না? এই 15.5 বছরে আমরা সবাই কম বেশি বৈষম্যের শিকার ছিলাম। আপনি তাকান, শুধুমাত্র ওই সিল বাদ দিয়ে ওই 14 দল, বাকি যারা আমরা ছিলাম এই দেশে সব কিন্তু কোনো না কোনো ভাবে বৈষম্যের শিকার ছিলাম। আপনি লেখাপড়া করবেন না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরও আপনার চাকরি হবে না, পেছনে আপনার ওই যে, অথচ আমার চাইতে 10 নম্বর সিরিয়ালে ওর শুধু মার কাটা থাকার কারণে চলে যাচ্ছে আমার উপরের চেয়ারে। এইটা আগামী থেকে আর হবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা বিভিন্ন কারণে হয়তো এই আশঙ্কায় আছেন, যদি ইসলাম এবার না আসে, এত কাজ করে শেষে আমার ইমামতি হারাবো, আমার চাকরি যাবে, কোনো চিন্তা করবেন না ভাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে কি কিছু হয়েছে? একটা ব্যাঙের জন্য এটা করছেন। একজন হাত চেপে ধরেন, মাথা চেপে ধরে এমন একটা রওশন একসাথের মতো মাছ দেন। পাবনাবাসী খেয়াল করে শোনেন, সময় যেহেতু কম। সূরা আলে ইমরানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দ ছিল আনতুম আ'লাউনা, মাঝখানে আলিফ লাম দেওয়া আছে কেন? আমি আরবি গ্রামার পড়তে গিয়ে দেখেছি, মুবতাদা যদি নির্দিষ্ট হয়, মারেফা হয়, খবর হবে অনির্দিষ্ট নাকেরা। কিন্তু এখানে আল্লাহ খবরের আগে আলিফ লাম দিয়ে এইটাও মারেফা বানিয়ে দিয়েছেন। খবর যদি কোনো সময় মারেফা হয়ে যায়, ইফেদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে।
আল্লাহ পাক বলেন তোমরা বিজয়ী হবে না, হবেই। শেষে হর্ষাই আছে, একটা শর্ত শুধু দিলাম, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। সুতরাং এবার আমরা এই দেশে দেখতে পাচ্ছি মুমিন যেভাবে তাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য তাদের ওয়াদাকে ঠিক মতো জায়গায় দেওয়া আরম্ভ করেছে, এভাবে যদি অব্যাহত থাকে এই দেশে ইসলাম ছাড়া কেউ সংসদে যাবে না। আমাদের উচিত শুধু ঈমানদার হওয়া। বলেন তো বিজয় দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ঈমানদার হওয়ার মালিক কে? ও বলছে আল্লাহ। আল্লাহ ঈমানদার হবে? আল্লাহ তো ঈমানদার আছে, আল্লাহ নামে মুমিন। ঈমানদার হওয়ার মালিক আল্লাহ না, ঈমানদার হওয়ার মালিক আমরা। আমরা যদি নির্ভেজাল ঈমান আনতে পারি, মাস্ট বি, এখানে যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, অমিনান নাসি ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। বাংলাদেশের এই পজিশনে আয়াতটা এখন খুব দরকার। অনেক মানুষ এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, ঈমানও এনেছেন, কুফরি কাজও করেন। তাদের বলছি, আপনি যদি সত্যি ঈমান আনতে চান, পয়লা নাম্বারে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আজ বাংলাদেশে দল দুইটা, আমি ওপেন বলি, এদেশে আল্লাহর দল আর শয়তানের দল, মাঝখানে আর কিছু নেই। আপনি যদিও মনে করেন না মাঝামাঝি কিছু আছে, কিচ্ছু নেই। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। ইসলাম যারা যে দেশে কায়েম করতে চায়, এক নম্বরে তারা আল্লাহর দল। ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায়, বাংলায় বলছি তারা শয়তানের দল। সে যে নামে আসুক না কেন, যাদের উদ্দেশ্য এইটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব, এটা শয়তানের দল। আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না। উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হুমুল খাসিরুন। শয়তানের দল এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা, এরা সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ।